ও শাকিব খান ভাই, এটা কি করলেন ভাই? এটা কিভাবে সম্ভব? আনবিলিভেবল ভিউয়ার্স, আনবিলিভেবল। শাকিব খান আজকে যেটা করলেন সেটা বাংলা সংস্কৃতির ইতিহাসে একটা নতুন দিগন্তের জন্ম দিলেন। বাংলাদেশ, কলকাতা, তারাও বাংলায় কথা বলে, আর আমরা তো বাংলাদেশ, আমরা বাংলাদেশিরা বাংলায় কথা বলি। পৃথিবীর ইতিহাসে বাংলায় এক নতুন রেকর্ড গড়েছে শাকিব খান। কি সেই রেকর্ড? চলেন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। আমরা অনেকেই শাকিব খানের নাম শুনলে হয়তো নাক ছিটকাই, আবার অনেকেই বলি যে বাংলা সিনেমা কে দেখে, বাংলা সিনেমা কোনো রুচিশীল মানুষ দেখে না। এরকম অনেকভাবে আমরা বাংলাদেশের বাংলা সিনেমাকে তাচ্ছিল্য করি, কিন্তু বাস্তবতা হচ্ছে এই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিটাকেই মাঝে মধ্যে শাকিব খান এমন এক উচ্চতায় নিয়ে যায় যেটা সত্যি ভাই কারো চিন্তা চেতনার ধরাছোঁয়ার একেবারে বাইরে। শাকিব খান বাংলা চলচ্চিত্রের এ যাবৎকালে গত 68-69 বছরের বাংলা সিনেমার ইতিহাসে শাকিব খান যা করতেছেন বা যা করে দেখাচ্ছেন, এটা নিয়ে শাকিব খানের যারা ভক্ত আছেন আপনারা গর্ব করতেই পারেন। বাংলাদেশের একজন নায়ক আছেন যিনি ইন্টারন্যাশনালি খেলতে পারেন, ইন্টারন্যাশনালি নিজেকে তুলে ধরে বাংলাদেশকে একটা সম্মানের উচ্চতায় নিয়ে যেতে পারেন। এমন একজন নায়ককে নিয়ে ভাই আপনারা গর্ব করবেন না কেন বলেন তো? অনেকেই বলতে পারেন আরে ভাই আসল কথা বলেন, আসল কথা না বলে আপনি বলেই যাচ্ছেন। আচ্ছা বলতেছি, আপনাদেরকে মনে আছে শাকিব খান তুফান নামক একটি সিনেমা করেছেন এবং সেই সিনেমার একটি বিখ্যাত গান হচ্ছে দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক, মনে আছে না? ইয়েস, মনে থাকারই তো কথা ভাই। এমন গান কি আর সবসময় আসে? শতাব্দীর এই সেরা গানটি এই মুহূর্তে যে রেকর্ড গড়েছে তা শোনার পর আমি নিশ্চিত করে বলতে পারি আপনি অবাক হয়ে যেতে বাধ্য। দেখেন কি করেছে, 400 মিলিয়ন প্লাস ভিউজ। বাংলা গানের ইতিহাসে পৃথিবীতে একটা নতুন রেকর্ড। 400 মিলিয়ন ভিউজ অতিক্রম করেছে শাকিব খানের তুফান সিনেমার দুষ্টু কোকিল গানটি। ওরে ভাই, এইটা আমি তো একজন প্রথমে ধরেন আমি বাংলাদেশি একজন নাগরিক, এরপরে ধরেন হচ্ছে আমি একজন শাকিব খানের শুভাকাঙ্ক্ষী, শাকিব খানকে আমার ভালো লাগে। সো প্রথম দিক থেকে একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি ব্যাপারটাতে অনেক খুশি। আর দ্বিতীয় দিকটা যদি বিবেচনা করি শাকিব খানের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে, তাহলে তো আমি খুশিতে একবার আত্মহারা। জাস্ট এইটা শাকিব খান বলেই সম্ভব। সাথে ছিলেন মিমি চক্রবর্তী এবং এর পুরো মাস্টার মাইন্ড হিসেবে যে ছিলেন তিনি হচ্ছেন এই সিনেমার পরিচালক জনাব রায়হান রাফি ভাই। আপনার নির্মাণ সত্যি, আপনাকে যে কেন ভালোবাসি এর প্রমাণ কিন্তু এখানেও আছে। এছাড়া এই গানটির পিছনে ছিলেন হচ্ছে আকাশ সেন, এছাড়া গানটি গেয়েছেন কোনা। সব কিছু মিলিয়ে আকাশ সেন দাদা আপনাকেও স্যালুট, আপনার ক্রিয়েশনে একটা দারুণ কিছু এসেছে। এছাড়া গানের কোরিওগ্রাফি করেছিলেন আদিল শেখ, তিনিও দুর্দান্ত করেছিলেন। সব কিছু মিলিয়ে একটা জমজমাট গান এবং আজকের এই ইতিহাস। ভিউয়ার্স, এ বিষয়ে যদি এখন আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।